ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, নীল ষষ্ঠীর দিন ভুলেও কিন্তু আপনারা করবেন না এই কাজগুলো, এবং এই খাবারগুলো কিন্তু আপনারা এই দিনে ভুলেও খাবেন না। নইলে নতুন বছরে কিন্তু বন্ধুরা বিভিন্ন সমস্যা, অর্থকষ্ট এবং বাধা বিঘ্নের মধ্যে আমাদের ভুগতে হয়। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি যে মহাদেবেরই আর এক পুজো হচ্ছে এই নীলের পুজো। কারণ মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ, আর মা ষষ্ঠী হচ্ছেন মা দুর্গারই আর এক নাম বা আর এক রূপ। তাই এই দিনে বন্ধুরা আমাদের বাড়ির মা বোনেরা সন্তানের কল্যাণের জন্য, পরিবারের সুখ শান্তি বৃদ্ধির জন্য, সন্তান প্রাপ্তির জন্য, দুর্ভাগ্য দরিদ্রতা কাটানোর জন্য এই নীল ষষ্ঠী ব্রত পালন করেন। শাস্ত্র বলছে যে এই দিনে যদি কোনো নারী ভক্তি মনে এই ব্রত পালন করেন তো সেই বাড়িতে স্বয়ং মহামায়ার কৃপা বিরাজ করে। তাই এবছর বন্ধুরা 2025 সালে এই নীল ষষ্ঠী ব্রত পালন হবে আগামী 13 এপ্রিল মানে 30শে চৈত্র রবিবার দিন। এছাড়া বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে এই দিনে অমৃত যোগ শুরু হচ্ছে সকাল 6টা 13 থেকে সকাল 9টা 32 এবং সন্ধে 7টা 25 থেকে রাত 8টা 56 পর্যন্ত। এছাড়া এই দিনে মহেন্দ্র যোগ শুরু হবে সকাল 6টা 12 থেকে দুপুর 1টা 42 এবং সন্ধে 6টা 39 থেকে সন্ধে 7টা 24 পর্যন্ত। এই দুই সময় কিন্তু বন্ধুরা অত্যন্তই শুভ। এছাড়ার পরের দিন কিন্তু হচ্ছে চৈত্র সংক্রান্তি এবং চড়ক পুজো, আর তারপর নববর্ষের আরম্ভ। তাই নীল ষষ্ঠী বা নীল পুজোর দিন কিন্তু আপনারা ভুল করেও এই ভুলগুলো ভুলেও করবেন না, এবং এই খাবারটিও কিন্তু আপনারা এই সময় ভুলেও মুখে দেবেন না। এছাড়া এই নীল ষষ্ঠীর এই মহাযোগে যারা এই দিনে এই সামান্য ফুলটি পায় তারাই নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক বেশি, কারণ এই মাসেই রয়েছে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, একাদশী, হনুমান জয়ন্তী, নীল পুজো ও চড়ক পুজো। এছাড়াই চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে। তাই এই সময় বন্ধুরা আমাদের কিন্তু কিছু ভুল একদমই করতে নেই, আর তার মধ্যে একটি হচ্ছে খাদ্য। কারণ খাবারের প্রভাব সবার আগে এসে আমাদের শরীর, মন ও পারিবারিক জীবনে পড়ে। তাই খাবারকে আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়েছে। শাস্ত্র বলছে যেমন খাবার ভগবানের প্রসাদ হয়, তেমনি খাবারই কিন্তু আমাদের জীবনে দুর্ভাগ্য ডাকে। তাই চৈত্র মাসে ভুলেও কিন্তু বন্ধুরা আপনার 7টি বাড়িতে একদমই খাবার গ্রহণ করবেন না। এতে নতুন বছরে বন্ধুরা আপনারা কিন্তু বিভিন্ন সমস্যা দেখতে পারেন। আমি মানছি যে কলিযুগে ব্যস্ততার মধ্যে এত কিছু নিয়ম মানা সম্ভব নয়। কাজের জন্য আমাদের বিভিন্ন জায়গায় খেতে হয়, কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা যতটা পারবেন এই নিয়মগুলি মানার চেষ্টা করুন। দেখবেন বন্ধুরা আপনাদের পরিবারে আবার সুখ শান্তি কেমন বৃদ্ধি হয়েছে। বন্ধুরা, 18টি পুরাণের মধ্যে গরুড় পুরাণে ভগবান বলছেন যে 7 জন ব্যক্তির বাড়িতে কখনো আমাদের অন্ন ভোজন করতে নেই, নইলে দুর্ভাগ্য, রোগ ব্যাধি আমাদের পিছন ছাড়ে না। কারণ বন্ধুরা আমাদের শরীর হচ্ছে খাদ্য শরীর, তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের শরীরে ও মনে পড়ে। তাই গরুড় পুরাণ বলছে যে 7 জন ব্যক্তির বাড়িতে যদি আমরা কখনো খাবার খাই তো আমাদের নরক যন্ত্রণার মতন দুর্ভাগ্য কিন্তু ভোগ করতে হবে। তাই কোন সেই 7 জন ব্যক্তি চলুন আমরা জেনে নিই। তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা যারা কালা জাদু, তুকতাক বা ব্ল্যাক ম্যাজিক এগুলো বেশি করে, বন্ধুরা এমন বাড়িতে কিন্তু আপনারা ভুল করেও খাবেন না। এমনকি প্রসাদও যদি তারা দেয়
তো সেই প্রসাদও কিন্তু আপনারা খাবেন না, যদি সেই পুজোতে আপনারা নিজেরা না যান বা নিজের চোখে না দেখেন। নাম্বার 2, যেই বাড়িতে কোনো রিসেন্টলি কোনো অল্প বয়সের মানুষের অকাল মৃত্যু হয়ে গেছে, বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু আপনারা এই সময় খাবেন না, বিশেষ করে যারা মহিলা বা অসুস্থ যারা রয়েছেন। এবং যদি বন্ধুরা আপনারা পারেন তো এই সময় অবশ্যই তাদের কিছু সাহায্য করুন, কারণ সেই সময় তাদের বাড়ির লোকের মনোবল খুবই দরকার। নাম্বার 3, চরিত্রহীন মহিলাদের বাড়িতে। বন্ধুরা গরুর পুরাণ অনুসার যে সকল স্ত্রীরা নিজের ইচ্ছায় এমন অধর্মযুক্ত কাজ করে এমন বাড়িতেও কিন্তু বন্ধুরা ভুলেও কোনো খাবার খেতে নেই, কারণ বন্ধুরা এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায়, ফলে মানুষের এতে পুণ্য ক্ষয় হয় এবং সৌভাগ্যের নাশ হয়। নাম্বার 4, যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে। বন্ধুরা যে টাকা অন্যের চোখের জলের বিনিময়ে রোজগার হয় সেই টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না, তাকে এক না একদিন তার পরিবার বা সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ করতে হবেই। তাই এই বাড়িতে বন্ধুরা অন্যের মধ্যে অন্যের চোখের জল অভিশাপ রয়েছে, তাই এমন অন্ন খেয়ে মানুষের শুধু আমরা অভিশাপ ও দুর্ভাগ্যকে আমাদের জীবনে নিয়ে আসি। নাম্বার 5, বন্ধুরা যে সকল ব্যক্তিরা অন্যের নিন্দা করে এমন বাড়িতেও কিন্তু আপনারা ভুলেও খাবেন না, কারণ বন্ধুরা নিন্দা হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের সৌভাগ্য নষ্ট করে দেয়, ফলে এমন বাড়িতে খেলে মানুষের পুণ্য নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয়। নাম্বার 6, যারা সর্বদাই অন্যকে হিংসা করে, যারা সহজেই রেগে যায়, বড় ছোটর জ্ঞান রাখে না, অন্যকে ছোট বড় কথা বলে দেয়, এমন মানুষের বাড়িতেও কিন্তু বন্ধুরা আপনারা খাবেন না, কারণ বন্ধুরা যেমন পরিবেশ যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই তেমনই আমাদের শরীর মন ও অরা তৈরি হয়। তাই এর জন্য দেখবেন যে যখন আমরা কোনো মন্দিরে প্রসাদ খাই তখন আমাদের মন প্রাণ আত্মা সব যেন পবিত্র হয়ে যায়, এবং যখন আমরা কোনো শ্রাদ্ধ বাড়িতে খাই তখন আমাদের মন প্রাণ যেন ভার হয়ে যায়। নাম্বার 7, যাদের মধ্যে করুণা নেই, দয়া নেই, মায়া নেই, পশুর মতন আচরণ করে, অপরাধী, এমন বাড়িতেও কিন্তু আপনারা কখনোই খাবেন না। তাই এই ভুলগুলো বন্ধুরা না তো আপনারা করবেন আর না তো এমন বাড়িতে আপনারা খাবেন। বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় শিবলিঙ্গ রয়েছে, তাই এই দিনে বন্ধুরা সবার আগে আপনারা বাড়ির শিবলিঙ্গকে পুজো করে তবেই আপনারা কোনো মন্দিরে বাবার পুজো দেবেন। এবং এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু শিবলিঙ্গের সাথে মহাদেব, মাতা পার্বতী এবং তাদের সন্তানদের সমেত এমন কোনো ছবি থাকলে তার পুজো দিতে একদম ভুলবেন না, কারণ বন্ধুরা এই দিনে ভগবান শিবের সাথে মা ষষ্ঠীর পুজো করলে দুর্ভাগ্য কাটে এবং সৌভাগ্যের উদয় হয়, পরিবার থেকে বাধা বিঘ্নের নাশ হয় এবং মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়। কিন্তু এই দিনে বন্ধুরা ভুলেও কিন্তু আপনারা শিবলিঙ্গে একদম তুলসী পত্র দেবেন না, এতে সৌভাগ্যের জায়গায় চরম দুর্ভাগ্য নেমে আসে। তাই এই দিনে বন্ধুরা আপনারা মহাদেবের প্রিয় ফল, প্রিয় ফুল এবং বেলপত্র দিয়ে ভগবানের অবশ্যই পুজো দিন। কিন্তু শিবলিঙ্গে বন্ধুরা আপনারা সিঁদুর, হলুদ, নারকেল জল, কেতকীয় কুণ্ড ফুল ভুলেও শিবলিঙ্গে নিবেদন করবেন না। এবং শিব পুজোয় আপনারা শঙ্খ বাজাবেন না, শিব পুজোয় আপনারা করতাল বাজাবেন না, এবং ভাঙা চাল আপনারা শিব পুজোয় নিবেদন করবেন না। এবং ভগবান শিবের পুজোয় আপনারা সোনা, রূপো, পিতল, কাঁসা বা অষ্টধাতুর নির্মিত পাত্রই ব্যবহার করবেন, কিন্তু লোহা, স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্র ভুলেও আপনারা ব্যবহার করবেন না। নাম্বার 2, বন্ধুরা এই দিনে ভুলেও আপনারা কিন্তু কোনো রকমের আমিষ খাবার খাবেন না, কারণ বন্ধুরা আমিষ খাবার খেতে গেলে কোনো জীব হত্যা করতে হয়, আর এই শুভ দিনে বন্ধুরা এমন কার্য থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন। নাম্বার 3, বন্ধুরা এই দিনে ভুলেও আপনারা কারো মনে দুঃখ দেবেন না, বিশেষ করে যারা এই দিনে ব্রত রাখছেন তাদের মনে কিন্তু ভুলেও দুঃখ দিয়ে আপনারা কথা বলবেন না, কোনো রকমের অশ্লীল আচরণ একদম করবেন না। এই দিনে কোনো রকমের ছল চাতুরি বন্ধুরা নতুন বছরে চরম দুর্ভাগ্য দারিদ্রতা নিয়ে আসে।
তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে একদম করবেন না। নাম্বার 4, বন্ধুরা মানা হয় যে পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর পরিক্রমা করা হয়, কিন্তু শিবলিঙ্গের বন্ধুরা শুধু অর্ধেক পরিক্রমাই করতে হয়। মানে জলধারা যেখান থেকে নির্গত হচ্ছে তা কখনো ডাঙাতে নেই, এবং ভগবান শিবকে দেওয়া প্রসাদ কখনো শিবলিঙ্গের ওপর রাখতে নেই। প্রসাদটি আপনারা কোনো পাত্রে রেখে ভগবানের পায়ের কাছে তা রেখে দিন, কিন্তু ভুলেও আপনারা শিবলিঙ্গের ওপর ভগবানকে প্রসাদ নিবেদন করবেন না। কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা শিম জাতীয় সবজি, মূলো এগুলো যতটা পারবেন কম খাবেন, কারণ এই সময় বিভিন্ন ব্যাকটেরিয়া, জীবাণু এই সবজির মধ্যে দেখা দেয়। এছাড়া এই মাসে মোষের দুধ বা দুগ্ধ জাতীয় খাবার পারলে আপনারা একটু কম খাবেন, এবং এই মাসে বন্ধুরা আপনারা অধিক তেল মশলা জাতীয় খাবার, আমিষ খাবার, বিশেষ করে আপনারা খাসির মাংস পারলে একটু কম খাবেন। নেশা ভান কম করবেন। বেশি করে আপনারা এই মাসে ভগবানের নাম স্মরণ করুন, কারণ সামনেই বন্ধুরা নীল ষষ্ঠী, নবরাত্রি এবং নতুন বছর আসছে। তাই এই মাসে সূর্য দেবের আরাধনা, মা লক্ষ্মীর আরাধনা, ভগবান শিব ও মাতা এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় বিশেষ সৌভাগ্যের লাভ হয়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই মাসে এই নিয়মগুলো মেনে চলতে একদম ভুলবেন না। বন্ধুরা, ভগবান শিবের অত্যন্তই প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম। তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন, তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন। এছাড়াও যদি বন্ধুরা আমরা এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি, তো বন্ধুরা আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও এই মাসে মুক্তি পেয়ে যাই। নাম্বার 2, বেলফুল। বন্ধুরা, এই মাসে শিবজিকে বেল ফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না, তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তির এতে নাশ হয়। নাম্বার 3, বন্ধুরা, যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে, কোনো কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না, তো বন্ধুরা এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন, তো বন্ধুরা এই সমস্যা থেকেও আপনারা এই মাসে বেরিয়ে আসবেন। নাম্বার 4, ধুতরা ফুল। বন্ধুরা, শিব পুরাণে অনুসার ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ। তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন, তা ভগবান শিবের আশীর্বাদে তাড়াতাড়ি পূর্ণ হবে। তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয়। নাম্বার 5, আকন্দ ফুল। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয়। এছাড়াও নীলকণ্ঠ, জবা, পদ্ম ও নীলকমল ভগবান শিবের খুবই প্রিয়। কিন্তু বন্ধুরা আপনারা কেতকী ও কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। বন্ধুরা, চৈত্র মাসে ভগবান 4টি রূপ নিয়ে ভক্তের বাড়িতে আসেন। ভালো সময় আসার আগে ভগবান নিজে ভক্তের বাড়িতে এসে এইভাবে পরীক্ষা নেন। কারণ বন্ধুরা এই চৈত্র মাস হচ্ছে আমাদের ভাগ্য পরিবর্তন করার মাস। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ বারবার আসে। তাই জীবনে সুখ আসুক বা দুঃখ আসুক, আমাদের কখনো ব্যাকুল হতে নেই, কারণ প্রত্যেক মানুষের জীবনে একবার অবশ্যই আসে যে তখন সে তার ভাগ্য পরিবর্তন করতে পারে। বেদ বলছে যে সৃষ্টির কণায় কণায় ভগবান রয়েছেন। বাস্তবে ভগবান ছাড়া আর কিছুই নেই। তিনি আমাদের প্রত্যেক ভালো কর্ম, খারাপ কর্ম সব জানেন। তাই ভগবানের চোখ থেকে লুকানো কখনোই সম্ভব নয়। ভগবান প্রত্যেক ভক্তকে ভালো সময় আসার আগে বিভিন্নভাবে পরীক্ষা নেন এবং বিভিন্ন সংকেত তিনি ভক্তকে দেন। তাই শাস্ত্র বলছে যে ভগবান নিজে ভক্তের দরজার সামনে এই চৈত্র মাসে আসেন। যারা চিনতে পারে তারাই হয়ে যায় ভাগ্যশালী, আর যারা না চিনে সামান্য কিছু ভুল করে ফেলে তারা নিজের দুর্ভাগ্যকে নিজেই ডেকে আনে। তাই বলা হয় যে চৈত্র মাসে কুকুর বিড়ালকেও
বাড়ি থেকে তাড়াতে নেই। কি জানি ভগবান কোন রূপে এই ভক্তের বাড়িতে চলে এলেন, আর ভক্তের জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তিনি হরণ করে নিলেন। বন্ধুরা, 4 ধরনের ব্যক্তি যদি আপনাদের বাড়িতে কখনো আসে তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে ফেরাবেন না। কারণ এমন মানুষ বন্ধুরা আমাদের বাড়িতে সৌভাগ্য ও ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসেন। এই 4 ধরনের ব্যক্তির রূপে মাঝে মাঝে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন। কারণ বন্ধুরা, এই সৃষ্টি হচ্ছে আমাদের পরীক্ষালয়। এই পরীক্ষা দেওয়ার জন্যই জীবাত্মাদের এই মর্তলোকে পাঠানো হয়, যে কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করে, আর তার হিসাবেই ভগবান তাদের ফল দেন। এর জন্যই বন্ধুরা দেখবেন যে হঠাৎ করেই কোনো মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায়। কেউ রাতারাতি লটারি পেয়ে যায়, আবার রাতারাতি কিছু মানুষের ভাগ্যে নেমে আসে ঘোর দুর্যোগ। কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায়, আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায়। আসলে বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে ভগবানের নজর পড়ে, আর তখন তিনি দেখেন যে সত্যি কি আপনি ভগবানের ভক্ত, সত্যি কি আপনি তার কৃপার যোগ্য, সত্যি কি আপনি ভগবানের ধামে যাওয়ার যোগ্য। এই সব কিছু বন্ধুরা তখন ভগবান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এগুলি যাচাই করেন। তাই তখন তিনি বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের কাছে আসেন। আর এই সব কিছু এর জন্য হয় যে ভগবান দেখেন যে সুখ সম্পত্তি পেয়ে কি আপনি পরমাত্মাকে ভুলে গেছেন, নিজের কর্ম নিজের ধর্ম কি ভুলে গেছেন, সত্যি কি আপনি ঈশ্বরের ভক্ত, নাকি নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনি ঈশ্বরকে স্মরণ করছেন। এই সব কিছু ঈশ্বর পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করেন। তাই তিনি কিছু রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের সেই সময় পরীক্ষা নেন, এবং তারপরেই ঘটে সেই ব্যক্তির জীবনে হঠাৎ করে পরিবর্তন। তাই বলা হয় যে এই ব্যক্তিরা যদি আপনার বাড়িতে আসে তো ভুলেও বন্ধুরা তাদের খালি হাতে ফেরাতে নেই। তাই কারা সেই ব্যক্তিরা, চলুন আমরা জেনে নিই। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, হিজরা। বন্ধুরা, মানা হয় যে হিজরা ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলিত রূপের প্রতীক। তাই বন্ধুরা, এরা যখন আপনাদের বাড়িতে কিছু দান চাইতে আসবেন তো ভুলেও কিন্তু বন্ধুরা এদের খালি হাতে বাড়ি থেকে ফেরাবেন না। মানা হয় এদের দান করলে ভগবান শিব এবং মাতা পার্বতী অত্যন্তই প্রসন্ন হন, ফলে আমাদের অনেক পাপ এবং দুর্ভাগ্য এতে নাশ হয়ে যায়। নাম্বার 2, যদি কোনো শিশু, গরু, কুকুর, হনুমান এবং অবলা জীবজন্তু যদি আপনাদের বাড়িতে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সৌভাগ্য এবং বাড়িতে ঈশ্বরের আগমনের আমাদের সংকেত দেয়। তাই সেই সময় অবশ্যই তাদের কোনো খাবার খাইয়ে দিন। নাম্বার 3, যদি আপনাদের বাড়িতে কোনো দুস্থ, অসুস্থ, খোড়া মানে এমন মানুষেরা আসেন যাদের ঈশ্বর কোনো শারীরিক অসুস্থতার মধ্যে রেখেছেন তো বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদের কিছু সাহায্য করার চেষ্টা করুন। নাম্বার 4, যদি আপনাদের বাড়িতে কোনো ভিখারি আসেন বা কোনো বৃদ্ধ ব্যক্তি এসে আপনাদের থেকে কোনো সাহায্য চান তো অবশ্যই বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের দান করতে ভুলবেন না। কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে বিভিন্ন রকম পরীক্ষা নেন। তাই আপনি নিশ্চয়ই চাইবেন না যে ভগবান আপনার বাড়িতে এসে খালি হাতেই ফিরে যাক। বন্ধুরা, এই লক্ষণগুলো যার মধ্যে থাকে তার মাথায় স্বয়ং মহাদেবের হাত থাকে। এমন মানুষের ক্ষতি কেউ করতে পারে না, কারণ যার উপর স্বয়ং মহাদেবের হাত থাকে তার ক্ষতি স্বয়ং যমরাজও করতে পারে না। তিনি ভোলানাথ, তিনি কোনো ধরনের ভেদভাব করেন না, তার কাছে সবাই সমান। ভগবান শিবকে প্রসন্ন করার জন্য দামি প্রসাদ, সুন্দর ফুল, ধন সম্পদ কিছুই দরকার পড়ে না। তিনি শুধু 1 ফোঁটা জলেতেই তুষ্ট হয়ে যান। যে ভক্তি ভরে 1 ফোঁটা জল শিবলিঙ্গে চড়ায় তার সমস্ত দুঃখের নাশ হয়ে যায়, এবং সেই মানুষদের মধ্যেই এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। তো চলুন বন্ধুরা জেনে নিই কি সেই লক্ষণগুলো। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে শিবজি ও শ্রীকৃষ্ণের নাম অবশ্যই লিখুন। প্রথম লক্ষণ, যে ব্যক্তির উপর মহাদেবের হাত থাকে সে ব্যক্তি সাধারণ জীবনযাপন করতে খুবই ভালোবাসে। মানে দেহকে সুন্দর করে সাজানো,
বড় বাড়ি, বড় গাড়ি, এই সবের মোহ তার কেটে যায়। সে একটি অন্য জগতেই থাকে। সেই ব্যক্তি কখনো কাউকে ছোট করে না। এমন মানুষেরা খুবই পশুপ্রেমী হয়। তারা পশু পাখিদের খুবই ভালোবাসে। দ্বিতীয় লক্ষণ, মহাদেবের প্রকৃত ভক্ত যারা, তারা নিজের ওপর কখনো অহংকার করে না। তার কাছে জ্ঞান, ধন সম্পদ, মান সম্মান সব থাকা সত্ত্বেও কখনো অহংকার করবে না। তিনি সবাইকেই সম্মান দেন। তার কাছে গরিব, ধনী, শিক্ষিত, অশিক্ষিত সবাই সমান। তৃতীয় লক্ষণ, যে ব্যক্তি সর্বদা অন্যের সাহায্য করার জন্য ছুটে যায় বা যার মনে সর্বদা অন্যের সাহায্য করার চিন্তা থাকে, সেই মনুষ্যের ওপর মহাদেবের বিশেষ কৃপা থাকে। চতুর্থ লক্ষণ, যে মনুষ্য অধিক বলবান হওয়া সত্ত্বেও কখনো নিজের শক্তির দুর্ব্যবহার করে না, বরং সে অসহায় মানুষের সাহায্য করে। মহাদেবের ভক্তরা নিজে কষ্টে থাকলেও সেই কষ্টের মধ্যেও অন্যকে সাহায্য করে। কঠিন সময়ে সে ঈশ্বরের ওপর বিশ্বাস হারায় না। এমন মানুষেরা স্বপ্নে শিবলিঙ্গের দর্শন করে, অথবা সে স্বপ্নে শিবজি বা শিব মন্দিরের দর্শন করে। এমন মানুষের ওপর সর্বদাই মহাদেবের হাত থাকে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।